দেখ এখানে কি আছে বলছে ফাইন গ্রাফিক্যালি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু 2x প্লাস 5y সাবজেক্ট টু দি কনস্ট্যান্টস এগুলো গিভেন আছে। মনে থাকে গ্রাফিক্যালি আগে তোর এই প্রবলেমটাকে সলভ করতে হবে, তার মানে তোকে ম্যাক্সিমাইজ করতে হবে কত, ম্যাক্সিমাইজ দ্য প্রবলেম এই জেড ইকুয়াল টু 2x প্লাস 5y, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট টু দি কনস্ট্যান্টস কী আছে, তোর কী কী গিভেন আছে, তোর 2x প্লাস 4y লেস দেন ইকুয়াল টু 8, তো ইমপ্লাই করবে কি x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 4, এটা আর হচ্ছে কি এটা 1 নম্বর আছে। আর একটা কী আছে 3x প্লাস y লেস দেন ইকুয়াল টু 6 অ্যান্ড x প্লাস y লেস দেন ইকুয়াল টু 4। তো আগে তোকে এই লিনিয়ার ইনইকুয়ালিটিগুলোকে সলভ করতে হবে গ্রাফিক্যালি। তো ফার্স্টে কি যে টেকিং দ্য ইনইকুয়েশনস অ্যাজ একটা কনসিডারিং দ্য লিনিয়ার ইনইকুয়েশনস অ্যাজ ইকুয়েশনস, ঠিক আছে, কনসিডারিং দ্য লিনিয়ার ইকুয়েশনস অ্যাজ ইকুয়েশন। সো ফার্স্ট ইকুয়েশন কী হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 4, এটা নাম্বার 1 হচ্ছে। আর তারপরে নাম্বার 2 হবে 3x প্লাস y ইকুয়াল টু 6, দ্যাট ইজ নাম্বার 2। আর x প্লাস y ইকুয়াল টু 4, দ্যাট ইজ নাম্বার 3। তো এইগুলোকে গ্রাফিক্যালি কীভাবে প্লট করবি, তোকে এই দুটো সবকটা ইচ আর এভরি স্ট্রেট লাইনের জন্য ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টু ডিফারেন্ট পয়েন্টস টু ড্র দ্য স্ট্রেট লাইন ইন গ্রাফ। তো নাম্বার 1 স্ট্রেট লাইনের জন্য দুটো পয়েন্ট বের করতে পারবো র্যান্ডামলি, কী করে বের করবো, কি সলভ, একটা ইকুয়েশন আমি জাস্ট একটা ইকুয়েশনকে আমি সাইমালটেনিয়াসলি কীভাবে সলভ করবো, কিছু শুনতে পাচ্ছি না স্যার। আরে দুটোকে সলভ করে তো হবে না, তোকে তো শুধু এই যে নাম্বার 1 যে লাইনটা আছে চার্ট বানিয়ে বের করতে পারি বা এইভাবে বের করতে পারি যে x/4 প্লাস 2y/4 ইকুয়াল টু 1, দ্যাট মিনস x/4 প্লাস y/2 ইকুয়াল টু 1। এই যে আমি একটা ফর্ম পড়েছিলাম না, ওয়েট আমি গ্রুপে পাঠিয়ে দেবো, নো ইস্যু। তো x/4 ইফ আ স্ট্রেট লাইন ইন দ্য ফর্ম অফ x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এই ফর্মে থাকা মানে কি স্ট্রেট লাইন কাটস x অ্যাক্সিস অ্যাট a, 0 আর y অ্যাক্সিস অ্যাট 0, b। তো অলওয়েজ আমরা কী করবো x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই ফর্ম্যাটটা নিয়ে আসলেই হবে। এই ফর্ম্যাটটা আনলে পরে আমি বলতে পারি যে স্ট্রেট লাইন কাটস x অ্যাক্সিস অ্যাট a, 0, এই যে আর কাটস y অ্যাক্সিস অ্যাট 0, b। তো x/4 প্লাস y/2 ইকুয়াল টু 1 যদি ফর্ম্যাট আসে, সেখানে তোকে স্ট্রেট লাইনটা এই যে নাম্বার 1 স্ট্রেট লাইনটা আছে সেটা x অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করবে 4, 0 পয়েন্টে, আর y অ্যাক্সিসে কাট করবে কোন পয়েন্টে 0, 2 পয়েন্টে। ওকে, ক্লিয়ার, গ্রেট। আর নাম্বার 2 এর জন্য যদি আমরা করি 3x/6 প্লাস y/6 ইকুয়াল টু 1, তো ইমপ্লাই করবে x/2 প্লাস y/6 ইকুয়াল টু 1। আর নাম্বার 3 এর জন্য x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1। সো দেয়ারফর লিখতে পারি ইকুয়েশন 1 কাটস x অ্যাক্সিস অ্যাট কোন পয়েন্ট 4, 0, এটাকে a নাম দিয়ে দাও, অ্যান্ড y অ্যাক্সিস অ্যাট b সেটাকে 0, 2 পয়েন্ট নাম দিয়ে দেয়। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 কাটস x অ্যাক্সিস অ্যাট a 2, 0 অ্যান্ড a না a b c দেবো, এটা c, অ্যান্ড y অ্যাক্সিস অ্যাট d 0, 6। Equation 3 cuts x-axis at e 4, 0
and y-axis at f 0,4. ওকে, এই সবগুলো পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম। তো এই পয়েন্টগুলোর রেসপেক্টে আমি একটা গ্রাফিক্যালি একটা এই পয়েন্টগুলো পুট করব। তো ফর দ্যাট তুই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করবি, স্কেল দিয়ে ড্র করবে অলওয়েজ। আমি এখানে রাফ হ্যান্ড ফ্রি হ্যান্ডেড ড্র করছি। তো আমার কি হাইয়েস্ট 6 আর 4 আছে, হয়ে যাবে এতে কাজ। তো এটা এক্স, এটা অরিজিন, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। ওকে, তো আমার কত আছে, এক্সের হাইয়েস্ট পার্ট আছে 4, ধরো 1 2 3 4 5 6 7 নিলাম, -1 -2 -3। সেম উইথের আমি নেওয়ার চেষ্টা করছি যে সবকটা যেন সেম গ্যাপে থাকে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়াই হচ্ছে কি হাইয়েস্ট 6 ছিল, তাহলে ওয়াইটা একটু বাড়িয়ে দেবো আমি এখানে 6 করে, ওয়াইটা একটু বাড়িয়ে দিলাম এখানে, এই লেভেলটা 6 লেভেল। তো এ পয়েন্ট হচ্ছে কি 4 0, 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে কি 4 0, এটা এ 4,0। আর বি পয়েন্ট কত 0,2, 0,2 মানে কি এই পয়েন্টটা হচ্ছে কি বি, যেটা 0,2। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট যদি তুই জয়েন করিস, তাহলে তুই স্ট্রেট লাইনটা পেয়ে গেলি কোনটা, নাম্বার 1-এর জন্য। ঠিক আছে, নাম্বার 1-এর যে ইকুয়েশন লাইনটা, তো সেটা পেয়ে গেলি। এবার সি পয়েন্ট ড্র করো 2 0, সি পয়েন্ট 2 0 মানে কি যেটা, এটা হচ্ছে কি সি পয়েন্ট 2,0। আর ডি 0,6, 0,6 মানে হচ্ছে কি এই পয়েন্টটা হচ্ছে ডি 0,6। তাহলে ডি আর সি এই পয়েন্ট দুটো ড্র করতে হবে। তো আমি ড্র করছি দেখ, সামের মধ্যে না ঢুকে যায় যেন। তো ডি লাইনটা, এই লাইনটা ড্র হয়ে গেল। আর একটা আছে কি ই 4,0, মানে এই এ পয়েন্টটা ই পয়েন্ট। হ্যাঁ চলো, এ পয়েন্টটাই হচ্ছে কি ই পয়েন্ট, তো ওটা লিখছি না। আর ওয়াই অ্যাক্সিস অ্যাড হচ্ছে কি এ 0,4, 1 2 3 4, এটা হচ্ছে কি এফ পয়েন্ট, এটা 0,4। তাহলে 4,0 আর 0,4 এদের জয়েন হবে। ওকে ক্লিয়ার। তো তুই যেই এইগুলো এবার হচ্ছে কি, এবার তোর ইনইকুয়ালিটির ওয়েতে তো কাজ করতে হবে। তো ফার্স্ট ইকুয়েশনটা কী ছিল তোর, এ আর বি পয়েন্ট দিয়েছিল। তো এ পয়েন্ট যদি 4,0 হয়, আর বি পয়েন্ট যদি হচ্ছে কি তোর এ আর বি পয়েন্ট কোথায় গেল, এই এ পয়েন্ট আর বি পয়েন্ট, মানে এই লাইনটা, এই লাইনটার শেডেড রিজিয়ন কোন দিকে হবে সেটা তোকে বুঝতে হবে। তার জন্য তো এটার জন্য কোন ইকুয়েশনটা ছিল, এই যে এক্স প্লাস 2y লেস দ্যান ইকুয়াল টু 4, এই ইকুয়েশনটা অরিজিন স্যাটিসফাই করছে কি করছে না সেটা দেখতে হবে। তার মানে কি, এই ইনইকুয়ালিটিতে তুই 0 0 পুট করবি, এই ইনইকুয়ালিটিতে তুই অরিজিন মানে 0 0 পুট করবি। 0 0 পুট করে কথা হচ্ছে স্যাটিসফাই করছে কি করছে না। তো যদি স্যাটিসফাই করে, তার মানে এর যে রিজিয়ানটা সেটা হবে টুয়ার্ডস দ্য অরিজিন। তার মানে এই লাইনটা কোনটা ছিল, এই যে এইটা, তাই না? এই লাইনটা কী ছিল, এই লাইনটা ছিল হচ্ছে কি তোর তোর এক্স প্লাস 2y ইকুয়াল টু 4। সবগুলো লিখে দিই কোন কোন লাইনগুলো। আর এ আর এফ দিয়ে পাস করছিল, এই তো এটা পাস করছে, যদি একটু দেখে গেছে। থার্ড ইকুয়েশনটা এটা হচ্ছে কি কোনটা, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। আর এটা ছিল হচ্ছে গিয়ে তোর সরি, এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আর এটা ছিল হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তো এইটার ইকুয়েশন হচ্ছে গিয়ে টুয়ার্ডস দ্য অরিজিন, মানে এদিকে হবে, টুয়ার্ডস দ্য অরিজিন দেখে আমি অ্যারো দিচ্ছি অরিজিনের দিকে। ঠিক আছে, নাম্বার 2 ইকুয়েশন ছিল কি 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে এখানেও যদি তুই অরিজিন পুট করিস, তাহলে কি স্যাটিসফাই করছে কি করছে না।
তো স্যাটিসফাই যদি করে তাহলে এটার রিজিয়নটা টুয়ার্ডস দ্য অরিজিন হবে, মানে কি এই যে 3x + y = 6, এটা হচ্ছে কি এদিকে টুয়ার্ডস দ্য অরিজিন থেকে আমি এটা অ্যারো দিলাম টুয়ার্ডস দ্য অরিজিন, মানে এদিকে হচ্ছে x + y ≤ 4, এখানেও দেখ অরিজিন স্যাটিসফাই করছে। তো এটারও ফিজিবল রিজিয়নটা তোর টুয়ার্ডস দ্য অরিজিনই হবে। তাহলে সব কটাই টুয়ার্ডস দ্য অরিজিন হচ্ছে। তাহলে এদের কমন পোর্শনটা কি, মানে কি টুয়ার্ডস দ্য অরিজিন মানে কি এই যে এই লাইনটা এই পোর্শনে হবে, এই যে এই পোর্শনটা হচ্ছে কি ওর রিজিয়ান, ঠিক আছে। মানে এই যে 3x + y ≤ 6, এটা তো কোনো লাইনের ইকুয়েশন না, এটা একটা রিজিয়ান। ইনইকুয়ালিটি মানে কি একটা রিজিয়ান আমাকে ডিনোট করে, মানে কোন রিজিয়ানে এই পোর্শনটা তো থাকতে পারে। তার মানে 3x + y ≤ 6 মানে কি এটা এই পোর্শনে হবে, এই পোর্শনটা ওর দখলে আছে। x + 2y = 4 মানে কি এই লাইনটার জন্য আমার এই দিকে এই পোর্শনটা হচ্ছে গিয়ে ওর কমন রিজিয়ানে আছে। আর x + y = 4 মানে কি এই রিজিয়ানটা। হ্যাঁ, কী কোয়েশ্চেন, কী কোয়ারি? হ্যাঁ, অরিজিনটাকে পুট করতে হবে, অরিজিন পুট করলে পরে কন্ডিশনটা ট্রু কিনা দেখতে হবে। তো এবার হচ্ছে গিয়ে হ্যাঁ না, গ্রাফিক্যালি তাহলে বলতো কেন? ইকুয়েশনকে গ্রাফিক্যালি সলভ করতে হবে। মার্টিন্স রুল ম্যাট্রিক্সে করানো হয়েছিল, রাইট না? ক্রামার রুলও করানো হয়েছিল। ওই তো ম্যাট্রিক্সেরই পার্ট, হ্যাঁ ড্রামেন্টে করেছিলাম, রাইট। হ্যাঁ, ম্যাট্রিক্স ড্রামেন্ট অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার, দুটোকে আলাদা আলাদা করে দিয়েছি জাস্ট। এনিওয়ে, তো কি বলছিলাম, হ্যাঁ এরকমভাবে রিজিয়ান চুজ করার পর আমাকে কমন রিজিয়ানটা বুঝতে হবে। এখানে কমন রিজিয়ানটা কোনটা হচ্ছে বলো আমাকে কেউ। এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা যেটা আমি শেড করছি সেইটা হবে না ওদের কমন রিজিয়ান তিনটেরই? তোরা নিজেরাও যদি ড্র করিস তাহলে বুঝতে পারবি। সব কটাই তো এদিকে আছে না, সব কটা যদি এদিকে হয় তাহলে এটাই হলো গিয়ে কমন রিজিয়ান। তাহলে দেখো এবার এই কমন রিজিয়ানের তোদের হচ্ছে গিয়ে কর্নার পয়েন্টগুলো কী কী আছে। এই যে বি পয়েন্ট, এটাকে আমি আরও ভালোভাবে লিখে দিচ্ছি। বি পয়েন্টটাকে, বি পয়েন্ট পাচ্ছি, এই যে একটা পয়েন্ট আছে দেখো এই পয়েন্টটা পাচ্ছি, আর সি পয়েন্টটা পাচ্ছি। তাহলে এই যে আননোন পয়েন্ট, এটা আননোন পয়েন্টকে আমি জানি না কত, এটাকে আমি পি নাম দিয়ে দিচ্ছি। এই আননোন পয়েন্টটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো দ্য বাউন্ডেড এরিয়া, বা আমি বলতে পারি দ্য শেডেড রিজিয়ন ইজ, লিখে দিতে পারি যে ও বি পি সি ইজ দ্য ফিজিবল রিজিয়ন বা শেডেড এরিয়া, ঠিক আছে, এইভাবে আমরা লিখে দিতে পারি। তো হোয়ার কর্নার পয়েন্টস আর অরিজিন, তারপরে হচ্ছে গিয়ে তোর অরিজিনের কোঅর্ডিনেট 0 0, তারপরে হচ্ছে গিয়ে বি আছে যেটা কিনা আমরা 0,2 জানি, তারপরে পি যেটা আমি জানি না যেটা বের করব, আর সি যেটা কিনা 2,0 আছে। তো এই যে তোর ফিজিবল রিজিয়ন বা শেডেড রিজিয়ন যখনই বেরিয়ে যাবে তাদের কর্নার পয়েন্টও তোকে লিখে নিতে হবে। তো সেখানে কর্নার পয়েন্টে এই যে পয়েন্ট পিটা আছে, এই পয়েন্টটা আমরা কি ওয়েতে বের করব? এনি আইডিয়া? কার সাইমালটেনিয়াস, কি সাইমালটেনিয়াস? সঠিক উত্তর দিয়েছো তুমি, পেয়ে গেছো 1,01,00,000 টাকা। তো তো এখানে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আছে, এটা কোন দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা বুঝতে হয়। তো সেই লাইন দুটোকে তোমরা সাইমালটেনিয়াসলি সলভ করবে। তো পাশে আমি রাফলি একটু করে নিচ্ছি। x + 2y = 4 আর 3x + y = 6, এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ করলে কত হবে কেউ বলতে পারবে খুব স্পিডে? আমি ভিডিও করছি, আমি তোমাদের পাঠিয়ে দেবো, তুমি ভিডিওটা এনজয় করতে পারবে পরবর্তীকালে। আর আমি এরপরে তো আমি পিকচারটা পাঠিয়ে দিচ্ছি, বাট ভিডিওটা দেখতে হবে, হ্যাঁ। তো এই দুটোকে সলভ করলে কত হচ্ছে, যে যারা দেখতে পাচ্ছ বলো একটু। এনিওয়ান? -2 তো মনে হচ্ছে না। 3 মানে হচ্ছে 6, 6 মানে 5, 12 - 6 মানে হচ্ছে কি তোমার 6, তার হচ্ছে ওয়াই বেরোবে হচ্ছে গিয়ে 6/5, অ্যান্ড ওয়াই 6/5 হলে পরে এক্স,
এক্স অনলি 8/5, এক্স যে 6/5 হয়, 6 ওদিকে চলে গেল, 30 মাইনাস 24/5, তো 8/5। তাড়াতাড়ি করতে হবে, একটু বড় হয়েছ। তো ওয়াই কমা এক্স এটা হলো, তাহলে পি হয়ে গেল কত, 8/5 কমা 6/5 হয়ে গেল, ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা তোর কী ছিল, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন, যে ইউ হ্যাভ টু ম্যাক্সিমাইজ জেড, জেড মানে 2x + 5y, তো ইউ হ্যাভ টু ম্যাক্সিমাইজ দ্য জেড। তো ম্যাক্সিমাইজ জেড মানে কি, তো ওই যে জেডটা আছে, ওই জেড ইকুয়াল টু যে 2x + 5y ছিল, এই জেডটা এই কোন কোন পয়েন্টের জন্য তোর ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। তো জেড, ঠিক আছে, অ্যাট অরিজিন 0,0 কত হয়, বলো বলো বলো, 0, ভেরি গুড। অ্যাট বি মানে 0,2, জেড কত হবে, 10, কারেক্ট। অ্যাট পি 8/5, 6/5 কত হবে, 16 আর 30, হ্যাঁ 16 আর 30 অ্যাড করে কত হয়, 46/5, তাই তো। 46/5 মানে মিক্সড ফ্র্যাকশন যদি আমি আনি কত হচ্ছে, 46/5কে যদি মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসা হয়, বলো বলো বলো, ফার্স্ট স্পিড, 9 হল 1/5, তাড়াতাড়ি বলতে হবে, স্পিড বাড়াও, ব্রেনের স্পিড বাড়াতে হবে। সি 2,0, সি পয়েন্টে জেড এর ভ্যালু কত হবে, 4। তাহলে বলো এখানে কোন পয়েন্টে, অ্যাট হুইচ পয়েন্ট জেড ইজ ম্যাক্সিমাম, অ্যাট হুইচ পয়েন্ট জেড ইজ ম্যাক্সিমাম, অ্যাট বি পয়েন্ট, তো এখানে লিখে দেবো যে এইটাতে, এই যে আমি এটাতে টিক দিলাম জাস্ট, এইখানে ম্যাক্সিমাম, তাই তো। অ্যাট বি পয়েন্ট জেড ইজ ম্যাক্সিমাম, দ্যাট মিনস দ্য কোয়েশ্চেন উইল স্যাটিসফাই ইফ দ্য পয়েন্ট ইজ বি, দ্যাট মিনস কন্ডিশন অফ দ্য কোয়েশ্চেন, তার মানে বি পয়েন্ট যদি তোর অকার করে তাহলে কোয়েশ্চেনটা তোর স্যাটিসফাই করবে। তার মানে কি, বি পয়েন্ট ছিল 0, 2, তার মানে সলভ করলে পরে তোর এক্সের ভ্যালু হবে 0 আর ওয়াই ভ্যালু হবে 2। ওকে, ক্লিয়ার। তো যেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু হবে সেই পয়েন্ট ইজ ইউর আনসার, দ্যাট মিনস x = 0 ইজ ইউর আনসার অ্যান্ড y = 2 ইজ ইউর আনসার। ক্লিয়ার। হ্যাঁ, আমি আমি একটু কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি, একবার শুনে নে। কোম্পানি বলছে কি, হ্যাঁ ওই তো আবার একটু বোঝানোর চেষ্টা করছি। ইচ ইউনিট অফ এ রিকোয়ার্স 3 grams অফ নিকেল, মানে কোম্পানি ম্যানুফ্যাকচার দুটো টাইপের প্রোডাক্ট বানাচ্ছে, প্রোডাক্ট এ অ্যান্ড প্রোডাক্ট বি। প্রোডাক্ট এতে হচ্ছে কি 3 গ্রাম নিকেল অ্যান্ড 1 গ্রাম ক্রোমিয়াম নিডেড, অ্যান্ড ইন প্রোডাক্ট বি 1 গ্রাম নিকেল অ্যান্ড 2 গ্রাম ক্রোমিয়াম ইজ নিডেড। তো দ্য ফার্ম ক্যান প্রডিউস 9 গ্রাম অফ নিকেল অ্যান্ড 8 গ্রাম অফ chromium maximum actually. So the profit is ₹40 on each unit of product A and ₹50 on each unit of type B or product B. How many unit of each type should the company manufacture so as to earn maximum profit? The question is direct, মানে কোয়েশ্চেনে কোনো প্রবলেম নেই, তো আই মিন ডিমান্ডটা তো ডিরেক্টলি গিভেন আছে, তো হাউ টু স্টার্ট দ্য প্রবলেম। হ্যাঁ, number of products for type A manufacturer, let X and Y be the number of products of type A and type B respectively manufactured by the company or by the firm, by the company. So if the company produced X number of products of type A, then the profit for type A product will be 40x, cause ₹40 profit in each unit of product A. So for X unit, that company will make a profit of ₹40x, and ₹50 on each unit of type B is profit. On each unit of type B, the profit is ₹50, and for one unit profit is ₹50. For Y unit the profit will be ₹50y. So total profit will be, total profit, that is Z equal to 40x plus 50y, correct na,
in rupees. Okay. Now the problem can be formulated as R LPP as in LPP as a LPP as follows. সেটা কীভাবে করতে পারি যে ম্যাক্সিমাইজ, কজ you have to maximize the profit না, and for loss you have to minimize the loss, always এটা মাথায় রাখবে। তো for profit you have to maximize the profit, that is z equal to 40x plus 50y subject to the constraints just subject to the constraints, subject to the subject to the constraints, মানে কোন কোন প্রবলেমের অ্যাকর্ডিং আমরা এই সলিউশনটা আর কি বের করব। তো কনস্ট্রেন্টস মানে কি, তোমার হচ্ছে কী কী কনস্ট্রেন্টস গিভেন আছে, কী কী কন্ডিশনস গিভেন আছে। তো ফার্স্ট কন্ডিশন ইজ গিভেন কি, যে ইচ ইউনিট অফ এ রিকোয়ার্স 3 grams of nickel and 1 gram of chromium, আর বি ইচ ইউনিট অফ বি রিকোয়ার্স 1 gram of nickel and 2 gram of chromium. Now see the type A produce X unit and type B produce Y units. So what is the nickel constraints? I mean, what will be the total amount of nickel? See, for 1 unit of A, listen, for 1 unit of A, nickel require 3 gram. So for X unit of A, nickel will require 3x gram, 3x plus. For 1 unit of B, nickel required 1 gram. So for Y unit of B, nickel will require Y gram. So 3x plus Y, that is the total nickel, and total nickel will, the farm can produce 9 gram of nickel. That means the farm can produce 9 gram of nickel. That means max to max 9 gram of nickel na. So 3x plus Y, that is total quantity of nickel, that should be less than equal to 9. Right or wrong? Right na? That is nickel constraints. Always এগুলো লিখবে, nickel constraints. Okay, now come to chromium constraints. এবার বল যে now each unit of A requires 1 gram of chromium. তো A produce X unit product. So for one product it is 1 gram of chromium. For X number of products, A requires X gram of chromium plus. Now for B requires 2 gram of chromium for one product. So for Y product, B will require 2y gram of chromium, right now. So total chromium is X plus 2y, correct? So X plus 2y, that is total quantity of chromium, that should be less than equal to 8. The farm can produce 9 gram of nickel and 8 gram of chromium. So total nickel, that should be, total chromium, that should be less than equal to 8. So এটা chromium constraints, correct? Any other constraints are there or not? There are no such conditions are given. See, nickel conditions we used, chromium conditions are used, and the profit to like rupees 40 and rupees 50, that is also used. So now we have to use just X greater than equal to 0 and Y greater than equal to 0, that is non-negativity constraints. Now we have to solve it graphically. How to solve it graphically আমি আবার দেখাচ্ছি। তো choose the linear inequations as equations. So first equation is 3x plus y equal to 9. So implies that x by 3 plus y by 9 equal to 1. Just dividing both side by 9, we will get in the form of this. It is called the intercept form in a straight line. So that means this line cuts x-axis at which point? At 3, 0, right?
that is point A, and cuts y-axis at which point? At 0,9, that is point B. And the second equation is x plus 2y equal to 8. So if you divide both sides by 8, you will get the intercept form as x by 8 plus y by 4 equal to 1. You have to put 1 on the right hand part for intercept form. So it will cut x-axis at which point? Bolo? That is C 8,0, and y-axis at which point? 0, 0, 4. Right, very good. খুব ইন্টেলিজেন্ট হয়ে আছো তোমরা দিনকে দিন। Now draw the graph. The graph will be some inappropriate actually, cause handmade drawing একটু inappropriate হয়। So x will go max to max 8 আর y 9. So 1 2 3 4 5 6 7 8 9 for y, and x will 8. All should be of same width. All number should be of same width. তো y তে তুমি যেই width নিয়েছো x ও যেন সেই টাইপের width হয়, দেন কিছুটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো 1 2 3 4 5 6 7 8, that is. So x is 30 মানে that point is 30, that is A point, and y-axis at 09 B. So 09 means this point is B. So you have to draw this line. So just draw the line. Just draw the line like this. Okay, the line is like that. The line is 3x plus y equal to 9, the line, and the second line is x plus 2y equal to 8. The points are C 8,0. C 8,0 is this point 8,0, and the D point is 0,4. 1 2 3 4, that is point is D. So you have to join these two lines, these 2 points, sorry. So the line is x plus 2y equal to 8. Now we have to observe the common region. What will be the common region? For that, 3x plus 2y is 8, na? So what is the linear inequations for x plus 2y equal to 8? The linear inequations is x plus 2y less than equal to 8. This is the linear inequations corresponding to the straight line. So what will be the region of the linear inequations? You have to put origin in the equation. হ্যাঁ কিছু বলছিস? হ্যাঁ, এটা towards the origin or away from origin, you have to observe it. So for that put origin here. So if you put 0 0 here, it will be 0 less than equal to 8. So that is true condition. When it is true condition, it will be towards the origin. That means the region will be towards the origin. Put arrow like that. Towards the origin আমি arrow দিয়ে দেবো। Okay, next 3x plus y equal to 9. So the linear inequations corresponding the straight line is 3x plus y less than equal to 9. Same concept, put origin here. It will be 0 less than equal to 9. So 0 less than equal to 9 is a true condition. So for this straight line, it will be also towards the origin, its region. So this line will be like this. এই রিজিয়নটা এই যে 3x plus y less than equal to 9, এই রিজিয়নটা এইদিকে, and x plus 2y less than equal to 8, এই রিজিয়নটা এইদিকে। তো for both straight line, the common region will be this, right না? Since it is x greater than equal to 0, x greater than equal to 0 means on the right hand portion, and y greater than equal to 0 means on the upper portion. So for x greater than equal to 0 and y greater than equal to 0, that means it will lie on the only first quadrant. And the unknown point, so that is the feasible region. Okay, O, and this point is D, OD, and take this point as P. So OAPD is your feasible region. Okay, so OAPD is feasible region. হ্যাঁ, কি ডাউট আছে বল? Which is bounded?
ও কি আচ্ছা একটু পরে আমি এটা শেষ করে নিই, এন্ড করে তারপর তুই বলিস। হ্যাঁ আমি এটা এন্ড করে নিই, রেকর্ডিং হচ্ছে তো। OAPD is feasible region. So OAPD is feasible region means the corner points are OAPD. So OAPD is the corner point. So O point means origin 0 0, and what will be the A point? A point is written here 3 0. P point is not given. What is the P point? How can you get the P point? Just solve them simultaneously. So you have to solve simultaneously x plus 2y equal to 8 and 3x plus y equal to 9. If you solve it, after solving these two equations, you will get x equal to কত? After solving these two equations, you will get x equal to হলো x equal to -5 হচ্ছে না? If you multiply the 24 and 9, তো মাইনাস করলে পরে 24, তো x equal to 5 হচ্ছে তো জাস্ট। X is 5 and y is, if you put x 5 here, y equal to 1. After solving, x is 5 and y equal to 1. That is the point P, 5, 1, and the point is D. D point is what is D point? 0,4, 0, 4. Now just see on which point the z is maximum. So at the point origin 0 0, z cannot maximize here, z should be 0. At the point A 3 0, what will be z? Z means z is 40x plus 50y. So if you have to put 0 0, that means x 0 and y 0 in z. And at the point 3 0, that means you have to put x 3 and y 0 in z. That means x, let's say put 3 and in place of y put 0. So what will be z at the point A? 120. Correct. At the point P 5, 1, what will be z? That means put x equal to 5 and y equal to 1 here. No. 250. Correct. 250. And at point D, what will be z? Put x0 and y4. 200. Correct. So at which point z is maximum? So at 5, 1, z is maximum, right now. So how many products of type A and type B you should manufacture, the company should manufacture? So follow the company, the company should manufacture 5 products of type A and 1 product of type B. That is your answer, that is your solution. So তুমি কোম্পানির একটা বড় প্রবলেমকে তুমি সলভ করে ফেললে, মানে কোম্পানি খুব টেনশনে ছিল যে হাউ মেনি প্রোডাক্টস দে শুড ম্যানুফ্যাকচার। তো তুমি খুবই ইজিলি জাস্ট বাই ইয়োর নলেজ, বাই ইয়োর গ্রাফিক্যাল সলিউশন তুমি বলে দিলে যে তোমাকে টাইপ এ এর হচ্ছে গিয়ে 5 প্রোডাক্ট বের করতে হবে অ্যান্ড টাইপ বি এর 1 প্রোডাক্ট দ্য কোম্পানি শুড ম্যানুফ্যাকচার টু গেট দ্য ম্যাক্সিমাম প্রফিট। দ্যাট ইজ দ্য অরিজিনাল প্রবলেম, মানে সলিউশন অফ দ্য এলপিপি। বাই মিস্টেক এখানে আমরা দেখে নিতে হবে যে আফটার সলভিং এক্স ইজ 2 হবে, এক্স উইল বি 2 অ্যান্ড ওয়াই উইল বি 3। অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গেছে। আফটার সলভিং এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 3, তো পি পয়েন্ট উইল বি 2,3। কারেকশন করে নেবে সবাই, পি পয়েন্ট উইল বি 2,3। সো জেড উইল বি at that point 230. So the company should manufacture at point 23, z is maximum. So the company should manufacture 2 products of type A and 3 products of type B.
তো ওটা একটু ক্যালকুলেশনসে তারা হলে তো হয়তো কোনো রকম মিস্টেক হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য সলিউশন।